ফের মালদায় শুটআউট, প্রেমিকার বাড়িতে এসে গুলিবিদ্ধ, মাথা লক্ষ্য করে গুলি, ঘটনাস্থলে মৃত্যু তৃণমূল কর্মীর। ব্যাপক চাঞ্চল্য এলাকায়। খুনের কারণ নিয়ে ধন্দে পরিবার। জানা যাচ্ছে মৃত তৃণমূল কর্মী এবং তার প্রেমিকা দুজনেই বিবাহিত। তবে কি খুনের নেপথ্যে পরকীয়া? তদন্তে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে প্রেমিকাকে। মালদার হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের খোকরা গ্রামের ঘটনা। মৃত ব্যক্তির নাম সাদ্দাম হোসেন, বয়স 26, বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার রঙ্গাইপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে প্রতিদিনের মতো এই দিনও ইসলামপুর গ্রামে ইটভাটায় যাওয়ার উদ্দেশ্যে খোকরা গ্রামে প্রেমিকা শালিকা খাতুনের বাড়িতে যান সাদ্দাম, যেখানে ইদানিং তার অবাধ যাতায়াত ছিল। যদিও সাদ্দাম এবং শালিকা দুজনেই বিবাহিত বলে জানা গেছে। সেখানেই তাকে লক্ষ্য করে চলে গুলি লাগে মাথার ডান দিকে। সেখানে থেকে তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মালদা মেডিকেল কলেজে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে গেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। কারা গুলি চালিয়েছে, কেন গুলি চালিয়েছে, আজ প্রেমিকার বাড়িতে কেনই বা এসেছিলেন সাদ্দাম, তবে কি সম্পর্কের টানাপোড়েন এবং পরকীয়ার কারণে এই ঘটনা? সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। আটক করে প্রেমিকা শালিকাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটা ঘটলো কি, আমরা সবাই মিলে থালা বাসন সকালকার ধুচ্ছিলাম। ধুতে আমি আবার বৃষ্টি আসলো, তো আমরা গোসল ভেঙে গেছিলাম, তো ভাবলাম একটু গোসল করব। আমাদের চোখের সামনে থেকে আসলো, এসে হুট করে গেট বন্ধ করে নিল। সাদ্দাম এসেছিল। কোথায় এসেছিল? এখানে আসলো আমার বোনের কাছে। কি এসেছিল আজকে এখানে? এখানে এসেছিল সাদ্দাম, আমার বোনকে বিয়ে করবে বলছে। আমার বোন বলছে না, আমি বিয়ে কেন করবো, আমার স্বামী আছে, বাচ্চা আছে। আচ্ছা। তখন বলছে তুই যদি আমাকে বিয়ে না করিস তাহলে আমি সুসাইড করব। তখন ওই জিনিসটা বা বুঝতে পারিনি যে সত্যি এই মতো ও করে নিবে। তখন ও বন্দুকের যখন আওয়াজ আসলো, তো আমি নিজে শুনলাম। আমি যতক্ষণ পর্যন্ত এই ঘটনা ঘটলো আমি আছি বাড়িতে। ওর যখন বন্দুকের আওয়াজ আসলো, তো আমরা বুঝতে পারিনি যে এটা বন্দুকের আওয়াজ, কিন্তু আমরা এটা ভাবলাম হয়তো আলমারিটা হয়তো ভেঙে দিয়েছে। এটা ভাবলাম হয়তো আলমারিটা জিনিসপত্র ভাঙছে। ততক্ষণে যখন সাফল দিয়ে গেটটা ভাঙলো, ততক্ষণে দেখছি রক্ত ঢেউ পড়ে আছে। তখন আমরা হসপিটালে নিয়ে যাওয়ার যোগাযোগ করছি, কেউ আছে বলছে না বেঁচে আছে, কেউ বলছে মারা গেছে। তখন আমরা বললাম যে না, তবু ডক্টরের কাছে নেওয়া উচিত। আর আমরা লোক থেকে কেন লুকাইবো জিনিসটা? সে সুসাইডটা তো নিজেই এসে করেছে। আচ্ছা, বন্দুকের আওয়াজ, গুলির আওয়াজ পান? হ্যাঁ, পেয়েছি গুলির আওয়াজ। বন্দুক কার হাতে ছিল? আমরা তো ছিলাম না বাড়ির ভিতর। তাহলে গুলিটা কে চালালো? নিজেই চালালো নিজের দিমাকে। দেখলেন আপনি? আমরা দেখলাম কেন, পুলিশ দেখলো, বন্দুক টন্দুক নিয়ে গেল। পুলিশ ছিল যখন গুলিটা চলে? না, গেট বন্ধ ছিল। গেট বন্ধ ছিল। আচ্ছা। আর গেটটা আমরা সাফল দিয়ে কেটেছি, পাড়ার মানুষও দেখেছে। অথচ আমরা যে খুলেছি তখন আমরা জিনিসটা দেখতে পেয়েছি, বন্দুকটা পড়ে ছিল। বন্দুকটা পড়ে থাকার পর তখন বুঝতে পেরেছি মানে একটা বিছানায় গুলিও ছিল। নতুন ভালো বিছানা করার মানে উপরে এটা পড়া ছিল বন্দুকের গুলিটা। তখন পুলিশ সব আসলো, তখন আমি ওকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলাম। আচ্ছা, বলছি সাদ্দাম তো মারা গিয়েছে? আমি এটা বলতে পারছি না, কেউ বলছে মারা গেছে, কেউ বলছে একটু মানে নিঃশ্বাস চলছে। আচ্ছা, বলছি যে আপনার কি বোনকে বিয়ে করার কথা ছিল? হ্যাঁ, বিয়ে করার কথা ছিল না, মানে ওর দেওর হলো, তো অশান্তি হতো বাড়িতে, তো এখানে ও বাড়ি করেছে এবং ওর শ্বশুর বাড়িতে যাতায়াত করতো। তো ওর সাথে কথাবার্তা হতো, কিন্তু এই কথা ছিল না যে আমি বিয়ে করব। কথা হওয়ার মানে এটা নেই যে আমি তোমাকে বিয়ে করব। আমার বোনের একটা মেয়ে আছে, স্বামী আছে, পরিবার আছে, তার সত্ত্বেও কি করে ও বিয়ে করবে? তার কি নিজের দেওয়ার সাদ্দাম হোসেন? হ্যাঁ, মানে গোষ্ঠীর সবাই একই, মানে ওখানে সে বিয়ে করবে না বলেই কি না হত্যা করে? বিয়ে করবে ওকে। ও বললো কি যে না, আমার পরিবার আছে, তোমারও পরিবার আছে, বিয়ে কেন করব? বিয়ে করাটাই কি সব কিছু মানুষের নাকি? আমার লাইফ নাই নাকি? আমি বাড়িঘর করলাম বিয়ে করার জন্য কাউকে? তাহলে কি ওকে নিজেই সুসাইড করেছে? হ্যাঁ, নিজেই সুসাইড করেছে। কিভাবে সুসাইডটা করলো? ও কিভাবে করলো আমরা জানি না, কিন্তু হুট করে গেটটা যখন বন্ধ করলো, তখন আমরা মানে ওই কান্নাকাটি করলাম যে কিসের একটা আওয়াজ আসলো। তো আমরা এটা ভাবিনি যে বন্দুকের আওয়াজ, সেটা আমরা এটা জানি যে ঘরের মধ্যে কাচের আলমারি আছে, তো আলমারিটা ভেঙেছে মনে হয়, আমরা এটা ভেবেছি। কিন্তু যখন গেটটা সবাই ভাঙলো মিলে, তখন ভিতর দিকে গিয়ে দেখছি রক্ত ঢেউ ওখানে, আর এবং প্লাস ওখানে বন্দুক পড়া আছে। তখন বন্দুকটা পড়ে যখন আছে, তো এটা তো বাচ্চাও ছেলে বলতে পারবে, তাহলে নিজেই করেছে। তো কি নাম আপনার? আমার নাম হলো আয়েশা, ওর আমি বড় দিদি। আচ্ছা, মানে আপনার কি শাকিলার বড় দিদি? হ্যাঁ, আমরা সবাই মিলে গোসল করছিলাম, ও হুট করে গিয়ে গেটটা বন্ধ করেছে। এতটুকু যদি ভাবা থাকতো তাহলে তখনই আমরা গেটটাই করি। রেকর্ডিংও আছে ওর।